নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রতীক নস্কর। আমি আপনাদের আজকে দেখাতে চলেছি মানেভঞ্জন থেকে টুমলিংয়ের যাত্রা। আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া থেকে মানেভঞ্জনের যাত্রা। আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে আমার আগের ভিডিওটা প্লিজ দয়া করে দেখে নেবেন। আর বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটাই হচ্ছে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন। এখান থেকেই আপনাদেরকে গাড়ি বুক করে নিতে হবে, বুলেরো অথবা ল্যান্ড রোভার। কোথা থেকে কোথায় যাবেন সেই হিসাবে গাড়ির রেট এখানে দেওয়া আছে, সেই চার্টটাও আপনাদেরকে দিয়ে দিলাম, দেখে নেবেন। এটাই হচ্ছে আমাদের গাড়ি। এতে করেই আমরা আজকে টুমলিংয়ের দিকে রওনা দেব। আমরা ল্যান্ড রোভার নিয়েছিলাম, তো সান্দাকফু যাচ্ছি, ল্যান্ড রোভার চাপবো না সেটা কখনো হয়? এটাই হচ্ছে পারমিট অফিস। এখান থেকেই আপনাদেরকে পারমিট করে নিতে হবে। পারমিট করার পরেই আপনারা উপরের দিকে রওনা দিতে পারবেন। পারমিট করানোর জন্য যতজন যাবেন আপনারা সবার এক কপি করে যে কোনো আইডি প্রুফ একটা জেরক্স জমা করতে হবে। ও একটা ফর্ম দেবে, ওই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এরপরেও আরেকটি কাজ থেকে যায়, সেটা হলো সিঙ্গেলিলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য পারমিট। সেটা আমরা এখনই করে নেব। এটাই হলো সিঙ্গেলিলা ন্যাশনাল পার্কের পারমিট অফিস। এখান থেকেই আমরা পারমিট করে নিলাম। মাথাপিছু 20 টাকা ও গাড়িরও জন্য 20 টাকা পড়লো। আমরা ছিলাম 7 জন। 7 জনের 20 টাকা করে হলে 140 টাকা হয়। ও গাড়ির জন্য 20 টাকা নিয়েছিল। টোটাল আমাদের এখানে খরচা হয়েছিল 160 টাকা। তো আমরা পারমিট করে সব কিছু কাজ সেরে আমরা উপরের দিকে রওনা দিলাম। মানেভঞ্জন থেকে 2টোর পর কোনো গাড়ি আর উপরের দিকে রওনা দেয় না। তাই আপনাদেরকে বলে রাখি, আপনারা চেষ্টা করবেন 2টোর মধ্যে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে গাড়িটা বুক করে পারমিটটা করে নেবার। 2টোর মধ্যে পারমিটটা যদি হয়ে যায় তাহলে আপনারা উপরের দিকে রওনা দিতে পারবেন। না হলে ওই দিনটা মানেভঞ্জনেই স্টে করতে হবে। মানেভঞ্জনে এসে আপনাদের প্রথম কাজ থাকবে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে গাড়ি বুক করা। দ্বিতীয় কাজ আপনাদেরকে পারমিট করে নিতে হবে। ও 3 নম্বর কাজ, এটা হচ্ছে সিঙ্গেলিলা ন্যাশনাল পার্কের পারমিট। এই 3টে কাজ আপনাদেরকে প্রথমত করে নিতে হবে। এরই সাথে সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ওপরে কিন্তু জলের প্রবলেম আছে। তাই আপনারা চেষ্টা করবেন মানেভঞ্জন থেকে পানীয় জল তুলে নেবার, যেটা আমরাও করেছিলাম। এখন ঘড়িতে বাজে 9টা 57। পাহাড়ের আঁকামাঁকা পথে চড়াই উতরাই রাস্তায় আমরা রওনা দিয়ে দিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম স্টে টুমলিং। যাবার পথে কিছু দেখার জায়গা আছে, সেগুলোতে আমরা দাঁড়াবো ও দেখতে দেখতে টুমলিংয়ের দিকে রওনা দেব। তার মধ্যে প্রথম গন্তব্য চিত্রে। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, কিন্তু রাস্তাটা ক্রমশ খাড়াই। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমরা ক্রমশ উপরের দিকে উঠতে থাকলাম। এটা একটা আলাদাই অনুভূতি। যারা এখনও সান্দাকফু আসেননি তারা হয়তো বুঝতে পারবেন না, আর আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না যে এর কী অনুভূতি। বলতে বলতে আমরা চিত্রে মনেস্ট্রিতে এসে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে চিত্রে মনেস্ট্রি।
এখন ঘড়িতে বাজে 10টা 5। আমরা এসে পৌঁছে গেছি চিত্তে মনেস্ট্রি। এই মনেস্ট্রির চারপাশটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমেই আপনারা দেখতে পাবেন একটা বুদ্ধ মূর্তি। আশপাশের পরিবেশটা সত্যি খুব সুন্দর। ভিডিওটা ভাবছেন অনেকটাই বড় হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো জিনিসটা ভালোভাবে ঘুরে দেখানোর। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা মনেস্ট্রি, ওইখানেও আমরা যাব, আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এই সাইডটা একটু যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, বিউটিফুল, সত্যি অতুলনীয়। প্রাকৃতিক ভিউটা দেখে সত্যি আমার মনটা ভরে গেল। এইখান থেকেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। আমাদেরকে একটু জুম করে দেখাই। আমরা দেখতে পাচ্ছেন যে স্লিপিং বুদ্ধাকে। প্রকৃতি কিন্তু আমাদেরকে একবারও নিরাশ করেনি। আমাদের ওয়েদার আমরা ক্লিয়ারই পেয়েছি। সত্যি এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে মনটা সত্যি ভরে গেল। দেখতেই পাচ্ছেন এখানে হয়তো কিছু মন্ত্র লেখা আছে, যেটা আমি বুঝতে পারছি না কী লেখা আছে, তো আপনাদেরকে দেখালাম। আমরা এখন কিন্তু পায়ে হেঁটেই ওই উপরে উঠবো। দেখতে পাচ্ছেন যেখানে ওই পতাকাগুলো উঠছে, ওইখানে আমরা পায়ে হেঁটে উঠবো। তো দেখি ওইখানে কী পাই আমরা। একটা কথা আছে, হয়তো সবাই শুনেছেন, অচেনাকে চেনার অজানাকে জানার। তো আজকে আমরা ওটাই দেখতে চলেছি, যে অজানা জিনিসগুলোকে জানবো, অচেনা জিনিসগুলোকে চিনবো। সেই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছি। জানি না আমরা কি পাবো। উপরে কিন্তু আসতে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এই পতাকাগুলো যে উঠছে। তো দেখতে পাচ্ছেন ওই নিচে আমরা ছিলাম, নিচে থেকে উপরে উঠে এলাম। তো এই উপর থেকে পুরো টোটাল ভিউটা আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পবিত্র মন্ত্র লেখা পতাকাগুলো উঠছে। তো এইগুলো নিশ্চয়ই ওনাদের কোনো পবিত্র বাণী লেখা আছে এর মধ্যে, যেটা ওনারা শ্রদ্ধা করেন। চিত্রেতে কিন্তু আপনারা কিছু হোমস্টেও পেয়ে যাবেন। আপনারা চাইলে চিত্রেতেও একটা নাইট স্টে করতে পারেন। তো আমরা কিন্তু চিত্রে থেকে রওনা দিয়ে দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য লামেধুরা। কিন্তু আমাদের প্রথম চেকপোস্ট পেয়ে গেলাম আমরা। চেকপোস্টের কাছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ এখানে পুলিশ চেকিং ছিল, তো নিয়মের মধ্যে পড়ে না। চেকপোস্টে ওনারা কিন্তু দেখবেন গাড়ির মধ্যে যে কোনো একজনের একটা আধার কার্ড। আপনারা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার ধারে ধারে কিছু কিছু জায়গায় সিঁড়ি করা আছে। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে করা আছে। তো এগুলো হচ্ছে ট্রেকার্সদের রাস্তা। যারা ট্রেকিং করে ওঠে
তাদের জন্য এটা শর্টকাট। ট্রেকিং যেমন মানবঞ্জন থেকেও হয়, কেউ কেউ ধরতে থেকে ট্রেকিং করে, আপনারা কিন্তু ট্রেকিং করেও সান্দাকফু উঠতে পারেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কিছু কিছু মানুষের মনে প্রশ্ন থাকে, যারা গ্রুপে 7 জন থাকে তারা কি গাড়ি করে, ল্যান্ড রোভারে করে বা বুলেরো করে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিতে পারবে? এই প্রশ্নটা আমাদের মনেও ছিল, যেহেতু আমরা গ্রুপে 7 জন ছিলাম। কিন্তু আমরা মানবঞ্জনে গিয়ে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনে কথা বলে আমাদেরকেও ওনারা ব্যবস্থা করে দিয়েছিল। আপনারাও যদি গ্রুপে কেউ 7 জন থেকে থাকেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারাও যাবেন মানবঞ্জনে, গিয়ে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনে কথা বলবেন, আপনাদেরকেও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন ওনারা। আমরা চলে এলাম লামেধুরা। আমরা কিন্তু লামেধুরায় দাঁড়াবো না, লামেধুরা থেকে আমরা বেরিয়ে যাব টুমলিংয়ের উদ্দেশ্যে। আপনারা কিন্তু চাইলেই লামেধুরায় দাঁড়িয়ে একটা টি ব্রেক দিতে পারেন, এখানে চা খেয়ে কিছুটা সময় কাটিয়ে আবার টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর সুযোগ পাইনি আমরা কে কে গিয়েছিলাম। হচ্ছে আমি, পাশে সুমিতদা, পিছনে লালটু, পিকু, রঞ্জন, সৌমেন ও আকাশদা, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। অতি বয়স্ক, কিন্তু এত দক্ষ হাতে আমাদের গাড়িটা কি এগিয়ে নিয়ে যাচ্ছিল, মানে কিছু বলার মতো না। বয়স্ক হতে পারে কিন্তু অভিজ্ঞতা প্রচুর। একটা কথা আছে, শুনে থাকবেন হয়তো, অভিজ্ঞতা কোনো সুপার মার্কেটে বিক্রি হয় না, অভিজ্ঞতা অর্জন করতে হয়। ওনাকে দেখে এটাই আমার মনে হচ্ছিল, সত্যি অভিজ্ঞতা মার্কেটে বিক্রি হয় না, উনি অর্জন করেই এই গাড়িটি চালাচ্ছেন। আমরা এখন চলে এলাম মেঘমা। মেঘমা মানে
মেঘের রাজ্য। এখন ওয়েদার ক্লিয়ার, তো মেঘ জমেনি। আমরা মেঘমাতে দাঁড়াইওনি, যদিও দাঁড়ালে বুঝতে পারতাম। তো মেঘমাতে আমরা দাঁড়াইনি, আপনারা দাঁড়াতে পারেন। আমরা মেঘমা ছেড়ে বেরিয়ে গেলাম। তো আমরা টুংলুতে দাঁড়াবো। এর পরবর্তী গন্তব্য আমাদের টুংলুতে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তো আপনার সাথে দেখা হচ্ছে টুংলু। তার সাথে সাথে আপনারা এই যে আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা, এটা অনুভব করুন। আমি তো ফিজিক্যালি দেখেছি, আপনারা তো ফিজিক্যালি আর দেখতে পাচ্ছেন না হয়তো, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই। এখন ঘড়িতে বাজে 11:16। আমরা এসে পৌঁছে গেছি টুংলু। তো আমরা টুংলুতে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুটা সময় কাটাবো। আপনারা দেখে নিন টুংলু থেকে ভিউটা কত সুন্দর। সত্যি অসাধারণ ভিউ। যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে। একটা প্রকৃতিপ্রেমীর কাছে আর কি আশা থাকতে পারে? আপনি যদি প্রকৃতির প্রেমী নাও হয়ে থাকেন, তাহলে এইখানে এলে প্রকৃতির প্রেমে আপনাকে একবার হলেও পড়তে হবে। টুংলুতেও কিন্তু কিছু হোমস্টে আছে, আপনারা চাইলে এখানেও একটা নাইট স্টে করতে পারেন। এখন ঘড়িতে বাজে 11:40। আমরা আবার রওনা দিয়ে দিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। সত্যি টুমলু থেকে ভিউটা অসাধারণ ছিল।
এখন ঘড়িতে বাজে 11:50। আমরা কিন্তু টুমলিং এসে পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে হোমস্টেগুলো আছে, এটাই হচ্ছে টুমলিং। তো আমরা আজকে টুমলিংয়ে একটা নাইট স্টে করব। আমাদের আগে থেকেই ঘর বুকিং করা ছিল। আমরা সিদ্ধার্থ লজ বুকিং করেছিলাম। আজকের দিনটা আমরা সিদ্ধার্থ লজেই কাটাবো। আমরা এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সিদ্ধার্থ লজের মালিক কি বলছে একটু দেখে নেওয়া যাক। इधर नेपाल हो गया, ये रोड से उधर इंडिया हो गया। उधर इंडिया वहाँ तक ऐसा ही, वो फालूट का सिनेमा देख रहे हैं ना, वो लास्ट वहाँ तक ऐसा ही। ये एक तरफ हिमालय माउंटेन एक तो नेपाल में पड़ता है, एक तो इंडिया में पड़ता है। अच्छा वो ये संतपुर सबसे अप हिल में देख रहे हैं ना, वो संदापुर है संतपुर है। वो क्या वो नीचे का है काला पोखरी। कला पोखरी, हाँ, जो लेक पवित्र लेक बोलते कहते हैं ना। हाँ, यहाँ का है गरीबास और गरीबास। फाटक और तुमने। अच्छा रोड के उस पार जो है वो इंडिया का बॉर्डर है। हाँ, ये नेपाल है। नेपाल का वो उधर इंडिया, इधर नेपाल। एयरटेल जियो उधर मिलेगा। अच्छा जियो मिलेगा, एयरटेल जियो सऊदी। ठीक है भाई। ठीक है, ठीक हाँ, है। इधर का भी डाल दीजिए आप लोग वीडियो में। आप हाँ, हाँ, क्या है इसमें डाल दीजिए। बहुत अच्छा, बहुत ये अच्छा। गाड़ी को थोड़ा हम पीछे कर देगा। हाँ हाँ ठीक है अभी ठीक ठीक है भाई। हाँ, ठीक है, ठीक है। ओके, जो भी ओके समस्या है, ओके, आपको थैंक बोल यू दीजिए। थैंक यू थैंक यू थैंक यू। ठीक है ब्रदर। ठीक है ओए चैट करबी। দুপুরবেলা স্নান সেরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে বসেছিলাম। তো আজকে স্নান করে নিলাম। পরের দিন সান্দাকফুতে উঠে স্নান করতে পারবো কি কোনো আমাদের ঠিক নেই, কারণ উপরে আরও ঠান্ডা বাড়বে। হাই, আমরা এখন আছি টুমলিং, বাজে 8:21। তো বাইরে বেরিয়ে দেখতে এসেছি কেমন ওয়েদার, কেমন ঠান্ডা আছে। তেমন কিছু ঠান্ডা নেই, হাওয়াও তেমন চালাচ্ছে না। এই আজকের আমাদের হোমস্টে সিদ্ধার্থ লজ। আমরা একটু বাইরে বেরিয়ে দেখতে বেরোলাম যে টুমলিংয়ের রাত্রেবেলা ওয়েদারটা কেমন যায়। তো গাইস আজকে তো আমরা ওয়েদার ভালোই পেয়েছি সকাল থেকে। কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে একবারও নিরাশ করেনি। তো রাত্রিরেও তেমন ঠান্ডা নেই। এখানে বনফায়ার চলছে, লালটু আর পিকু বনফায়ার করছে রাত্রেবেলা। এটা হচ্ছে সিদ্ধার্থ লজের ডাইনিং। এখানেই আমরা দুপুরের খাবার সেরেছি, তো রাতে ডিনারও এখানেই করবো। তো দুপুরবেলার লাঞ্চ আপনাদেরকে দেখাতে পারিনি, শরীর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন এখানে পিকু আর লালটু বসে বনফায়ার করছে, বাকিরা রুমে শুয়ে আছে। ডিনার আমাদেরকে দিয়ে দিয়েছে। ডিনারে ছিল রুটি, আলু ভাজা ও চিকেন কষা, তার সাথে স্যালাড ছিল। সত্যি খাবারগুলো ছিল খুবই অসাধারণ। সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে। ঘুরিতে বাজে সকাল 6:23। আমরা সানরাইজ দেখার জন্য উঠে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন টুমলিংয়ের সকালবেলার ভিউ অসাধারণ। স্লিপিং বুথের ওপর যে সূর্যর অরেঞ্জ রঙের যে আলোটা পড়েছে, সত্যি অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা বড় করব না, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আবার আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আমি আনতে পারি।